নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখবে, চলো কি বানাচ্ছি আজকে। আজ বানাচ্ছি মুগের ডাল। গাঁটি কচু দিয়ে মুগ ডাল বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা ভেজে নেব, একটু লাল করে ভেজে নিতে হবে। এইবার ভাজাটা আমার হয়ে গেছে। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে আর এইদিকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, ডালগুলো দিয়ে দিলাম। এবারে দেখো এত গ্যাজা বেরিয়েছে, গ্যাজাগুলো ফেলে দিচ্ছি। এতে অনেক সময় ময়লা থাকে, ডাল ভালো করে ধোয়া না হলে গ্যাজাটা ফেলে দিলে ভালো। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুনটা দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম, এটা সেদ্ধ হবে। হাফ যখন সিদ্ধ হয়ে যাবে, এইবারে দেখো এইখানে আমি কচুগুলো, গাঁটি কচু, কেউ মুখি কচুও বলে, এবার আমি গাঁটি কচুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কচুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি। দেখো এবারে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আর চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ভেজে নেব যাতে কচুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আমি আলাদা করে সেদ্ধ করে নিইনি। এবার চাপা দিয়ে দিলাম, চাপাটা তুলে এবারে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমি তুলে নেব। সেদ্ধটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। এবারে দেখো ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুগুলো দিয়ে দেব ডালের মধ্যে। কচুগুলো দিয়ে এবার আমি একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আবার আমি চাপা দিয়ে দেব। আর যেইটুকুনি সেদ্ধ হওয়ার এই ডালের মধ্যে সেদ্ধ হবে। দেখো সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার হাফ চা চামচ গোটা জিরে, 1.5 খানা শুকনো লঙ্কা আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার দেখো 1 চা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েই আমি টমেটো একটা কেটে রেখেছিলাম আর দুখানা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে। ওইদিকে আমি ডালের মধ্যেও নুন দিয়েছিলাম, গাঁটি কচু ভাজার সময় নুন দিয়েছিলাম, নুনটা হিসাব করে দিতে হবে। এইবারে দেখো অল্প জল দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে নেব, টমেটোটাও একটু গলে যাবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। গাঁটি কচু দিয়ে মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, নিরামিষ ডাল। আর তার মধ্যে টমেটো দিয়েছি, চিনি তো দিতেই হবে, স্বাদ মতো নুন চিনিটা দিয়ে দিতে হবে। এইবারে দেখো ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। এইবার আমি ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে এবার একটু ফুটতে দিতে হবে, ফুটে গেলেই নামিয়ে নেব। তোমাদের বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা নতুন বন্ধুরা দেখছো, যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট লিখে জানিও। যদি কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগবে, কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি। আর এই ডালটা না রুটির সাথেও খেতে ভালো লাগে, আর ভাতের সাথে তো লাগেই। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর লাইক দিও, লাইক দিলে বুঝবো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে।
তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়তেও ভালো লাগবে। আর তোমরা এতটা ধৈর্য ধরে আমার এই চ্যানেলটা দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এর পরের দিন আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে।